আপনি কি জানেন বদনজরের গোসল কিভাবে করলে বদনজর থেকে মুক্তি পাওয়া যায়? বদনজরের গোসল কিভাবে করতে হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য, বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকাল আমরা অনেকেই ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, সাফল্য বা সুন্দর মুহূর্তগুলো অতিরিক্ত শেয়ার করি। আমার এটা আছে, ওটা আছে, এসব দেখে মানুষের খারাপ চোখ বা কুদৃষ্টি লাগা খুব স্বাভাবিক। অনেকের হিংসাত্মক নজর বা বাজে মন্তব্যের কারণে আপনার জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো যতটা সম্ভব আড়ালে রাখাই উত্তম। বদ নজর লাগার প্রধান লক্ষণসমূহ। আপনার বা আপনার পরিচিত কারো মধ্যে যদি হঠাৎ এই লক্ষণগুলো দেখা যায়, তবে তা বদ নজরের কারণে হতে পারে। হঠাৎ করে অনবরত বমি বমি ভাব হওয়া, অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাওয়া, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়া এবং সবসময় ক্লান্তি লাগা, প্রায় সময়ই তীব্র মাথা ব্যথা করা এবং অসুস্থ থাকা, সবসময় মনের ভেতর এক ধরনের অস্বস্তি লাগা এবং কোনো কিছুই ভালো না লাগা। বদ নজরের গোসল করার নিয়ম। যদি আপনি লক্ষণগুলো নিজের মধ্যে অনুভব করেন, তবে মহান আল্লাহর ওপর ভরসা করে এই নিয়মে পবিত্রতার সাথে গোসল করে নিতে পারেন। ইনশাআল্লাহ বদ নজর থেকে মুক্তি পাবেন। প্রথমে খুব সুন্দরভাবে উজ্জু সম্পন্ন করে নিন। এরপর একটি বালতিতে পরিষ্কার পানি নিন এবং আপনার 2 হাত বালতির পানির ভেতর রাখুন। এবার পানির দিকে তাকিয়ে বা পানিতে ফুঁ দেওয়ার জন্য দরুদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার দরুদ শরীফ। সবশেষে আবার 7 বার পরে বালতির পানিতে ভালোভাবে ফুঁ দিন। এরপর ওই পানি দিয়ে পুরো শরীর ধুয়ে গোসল করে নিন। ইনশাআল্লাহ বদ নজর থেকে মুক্তি পাবেন। ভিডিওটি দেখা হলে কমেন্টে আমিন লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।